হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল সকাল চলে যাচ্ছি স্নান টান সেরে ছাদে জামা কাপড় নাড়তে। আর এখানে এই যে ওর বর্মা এখানে রান্না করছে, আর মাম্মাম এখানে বসে বসে ওর বর্মার সঙ্গে একটু গল্প করছে। আর তারপরে এই যে ছাদে চলে আসলাম, আর ছাদে কিন্তু তিরপলটা লাগানোই আছে, যেহেতু চৈত পুজোর মধ্যেও অনুষ্ঠান রয়েছে তার জন্য তিরপলটা খোলেনি। তাই ভাবলাম যে এখান দিয়ে নেড়ে দিলেও কিন্তু শুকিয়ে যাচ্ছে, আমি দুদিন নেড়েছি তো, আর তিরপলের যা গরম হচ্ছে শুকিয়ে যাচ্ছে। আর এখানে ওর জেঠু বাজারে যাচ্ছে বলে মাম্মাম দেখেছো কত ধারে চলে গেছে, ওর জেঠু আবার ডাকছে যে মাম্মাম ধারে চলে এসছে, ওকে আবার এদিকে নিয়ে আসলাম। আর ভাবছি জামা কাপড়গুলো কোন দিকে দেবো, এইদিকে দড়িতে কিছু দেবো, এইদিকে দড়িতে কিছু দেবো। তো ভাবলাম এইদিকে আগে কিছু দিয়ে যাই, নাইটিটা ওইদিকে রেখে আসলাম, নাইটিটা পরে নাড়ছি। এদিকে আগে এগুলো নেড়ে দিয়ে তারপরে নাইটিটা ওখানে নাড়বো। তো মাম্মামের জামাটাও কিন্তু নেড়ে দেবো, এখানে এই নাইটিটাও নেড়ে দিচ্ছি। আর এই যে মাম্মামের গেঞ্জি, এটা নেড়ে দিলাম। আর ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই, দাঁড়াও। এই যে এই নাইটিটা এখানে দেবো, এখানেই শুকিয়ে যাবে। তো তিরপলের তাপে তাপে এই নাইটিটাও শুকিয়ে যাবে। তো চলো এবার নিচে যাব। তো নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখো এদিকে এখন জল বিস্কুট খাবো। তো মেয়েকেও খাওয়াবো আর আমিও খাবো, তার জন্য এই যে এখানে বিস্কুট তুলে নিচ্ছি। তো হাতে যে কটা উঠলো সব কটাই তুলে নিয়েছি। তো কোটোটা আটকে দেবো, ক্যামেরাটা অন করে বিস্কুটগুলো হাতে নিয়ে নেবো, যেহেতু এক হাতে ফোন রয়েছে বলে বিস্কুটগুলো এখানে রাখলাম। আর মাম্মা এসে দেখো ওর যে কটাই বিস্কুট পছন্দ হবে ও তুলে নিচ্ছে এখানে। এই দেখো ওকে দাঁত মাজিয়ে দিয়েছি, দাঁত মাজিয়ে ওর ভালো করে হাত মুখ ধুয়ে দিয়েছি, মুছিয়ে দিয়েছি। এখন ও জল বিস্কুট খাচ্ছে। তো একটাই ও ভিজিয়ে ভিজিয়ে খেয়েছে, তারপরে বলছে আমি শুকনো খাবো, আমি এরকম জল বিস্কুট খাবো না। তাই বললাম ঠিক আছে, ও খাচ্ছে তোমাদের সঙ্গে একটু, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদেরকে। তো এই দেখো আমি বলছি ভালো, বলছে হ্যাঁ ভালো। তো চলো, তো এবার রান্নাবান্না করতে চলে আসলাম। জল বিস্কুট খাওয়ার পর রান্নাবান্না বলতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা ফুটবে ভাব, একটু ঢাকনাটা খুলে দিলাম। এদিকে ঢ্যাঁড়সগুলো ধুয়ে এনেছি, এখন কাটবো, ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি করব একটু। তো এই যে তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আলু দিয়ে চচ্চড়ি করেছি, ডিম সেদ্ধ, আর এই যে ভাত। এটা হচ্ছে সকালকার মতো। তো দুপুরে দেখা যাক কী করা যায়। আর এইদিকে এই যে মাম্মাম দেখো আম খাচ্ছে, আম কেটে দিয়েছি, আঠিটা নিয়ে সিঁড়ির পরে বসে বসে ও এখন আঠিটা খাচ্ছে, এই দেখো। আর আমি ওইদিকে ভাত খাচ্ছি। তো চলো খেয়ে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে নিলাম, ভিডিও এডিট করে। এখন এই যে তো এখানে এই যে মেয়ের জন্য গরম জল বসিয়েছি, আর এখন যাবো হচ্ছে ছাদে জামা কাপড় আনতে। তো চলো, তো এবার উপরে চলে এসে এই যে জামা কাপড়গুলো যেগুলো নেড়ে দিয়ে গেছিলাম সব শুকিয়ে গেছে, সব এইদিকে রোদের তাপটা একটু ভালোই পড়েছে, আর ওইদিকে তো মানে গরমেই গরম হয়ে গেছে আর কি। তো চলো যেগুলো শুকিয়ে গেছে সবই তুলে নিচ্ছি। আর এই নাইটিটা মনে হয় গলার কাছে একটু ভেজা রয়েছে, এটা বারান্দায় দিয়ে দেবো। তো চলো এবার নিচে জামা কাপড় তোলা হয়ে গেছে, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করব। আর এইদিকে এই যে মেয়েকে চান করিয়ে দিলাম, এই যে মেয়ে। তো মেয়েকে চান করানো হয়ে গেছে, আস্তে করে নেমে আসো। আলু ভাজা করবো এখন, সকালে তো শুধু ওই দিয়ে খেয়েছি ভেন্ডি চচ্চড়ি দিয়ে। তো এখন কটা আলু ভাজা করি, মেয়ে খাবে আর আমি খেয়ে ঘুমিয়ে পড়বো, তারপরে তোমাদের দাদাভাই এসে খাবে। আলু ভাজা করবো, আচ্ছা কড়াইটা রেখে দাও। দেখো গ্যাসের উপরে কড়াই বসাচ্ছি, হাত পাই সব কিছু। আর এই যে কালকে পুতুল এই পুতুলটা কিনেছে মেলার থেকে, দেখো ওর মনি, এটা ওর মনি। তো চলো চলো কেটে নিই। আর ওই যে এঁচড় কেটেছিল না দিয়ে আঠা হয়ে গেছে। এইদিকে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা পেকেও গেছে, লঙ্কাটা পাকা পাকা ভাব হয়ে গেছে। তো আলু ভাজা করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে বলে দিয়ে দিচ্ছি একটু তেল। আর কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, বুঝতেই পারছো। তো চলো এবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেবো।
আর মাম্মামকে খাওয়াবো। মাম্মাম ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে আর কি, ঘুম ঘুম পেয়ে গেছে। তো মাম্মামকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমাতে যাব। আর এদিকে দেখো আলু ভাজা সবগুলো দিয়ে দিলাম, এবার গামলা ধরেই ঢেলে দেবো। প্রথমে ভাবছিলাম হাত দিয়ে দেবো, গামলা ধরেই ঢেলে দিলাম। তো চলো এবার আলু ভাজাটা করে নিই, তারপরে একবারে খেয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এখন আর আসছি না, ঘুমিয়ে টুমিয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে দেখো কিছু ফল কেটে নিয়েছি। এখন এই ফল কটা সব খাবো না, আমি কিছুটা খাবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য ঢেকে রাখবো। তো ফলটা খেয়ে তারপরে ঘুমাতে যাব। আর মাম্মাম তো কিচ্ছু খেলো না, একটা লেবু খেতে বললাম সেটাও খেলো না। তো চলো খেয়ে ঘুমিয়ে টুমিয়ে উঠি, তারপরে আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, একবারে রেডিমেডি হয়ে একদম দেখো মেলায় ঢুকছি আর কি। লালন মেলার প্রথম ভিডিও তোমাদের সঙ্গে, মানে আগে কোনো ভিডিও শেয়ার করিনি মেলার আগে, মানে একটু একটু এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাই ভাবলাম আজকে মেলাটা পুরো ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর প্রথমে মানে মেলায় ঢুকেই এই যে কি বলে এগুলোকে, মানে আঁকা, মানে হাতে যে আঁকাগুলো হয় সেই আঁকারই ছবি, কী যেন একটা বলে, এটার নাম আছে আমার মনে পড়ছে না, ভয়েস দেওয়ার সময় সব গোলমাল হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর সুন্দর আঁকা দেখো, এগুলো কিন্তু সব হাতে এঁকেছে। তো খুব ভালো লাগছে, তোমাদেরকে পুরোটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে সাদা সাদা পাঞ্জাবি পরা দেখছো, এনারই কিন্তু স্কুলটা, ঠিক আছে, এই দাদাভাইয়েরই স্কুলটা। তো আঁকার স্কুল আর কি। তো তারপরে এই যে এখন চলে যাচ্ছি মেলার ভেতরে। এইদিকে আচারের দোকান মোকান বসেছে, এদিকে অনেক খেলনা বেলুন অনেক কিছু উঠেছে, মানে যেরকম দামও আছে, জিনিসগুলো খুব সুন্দর। তো এইদিকে বাদামের দোকান, সারি সারি বাদামের দোকান বসেছে, এই দেখো। অবশ্যই বাদামের দোকানে তোমাদেরকে নিয়ে যাব ভিডিও শেষের দিকে, ঠিক আছে। তো আমার সঙ্গে থাকো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দেবো মেলাটা। তো চলো এবার যাচ্ছি হচ্ছে মাম্মাম খেলনা কিনবে। মেলায় ঢুকতেও পারলাম না, মাম্মামের এই কলটা খুব পছন্দ হয়েছে, এই দেখো। তো এই কলটা খুব পছন্দ হলো, উনি আবার দেখিয়ে দিচ্ছে জল টল দিয়ে, মানে এরকম জল দিয়ে চাপ দিলে নাকি জল পড়ে, সেটাই আবার দেখিয়ে দিল উনি। আর আমি এদিকে তোমাদেরকে আরও ঘুরিয়ে দেখিয়ে দিলাম কী কী খেলনা রয়েছে। তো চলো এবার টাকাটা দিয়ে নিই, তারপরে ভেতরে যাব। আর এইদিকে দেখো একটা শিব ঠাকুর সেজে, এই যে সবাইয়ের মাথায় ডুগডুগি ছোঁয়াচ্ছে আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার দেখো চলে এসেছি এই যে, কোনো দোকানে ঢুকবো না, শুধু বাইরের থেকেই দেখাচ্ছি, ঠিক আছে, কারণ আমার সব রয়েছে, কিচ্ছু কেনাকাটা করব না, শুধু তোমাদেরকে দেখাবো। তো যদি কিছু কেনাকাটা করি নেক্সট দিন, মানে অন্য আর একদিন যেদিন আসবো সেদিন মাম্মামকে রেখে আসবো বাড়িতে, সেদিন, আজকে ঢুকাই যাবে না ওকে নিয়ে। এই যে ব্যাগের দোকান, ওইদিকে কাপপ্লেটের দোকান দেখালাম, এইদিকে সারি সারি ব্যাগের দোকান, আর মানে অনেক ব্যাগ রয়েছে আর কি। এইদিকে রয়েছে মাটির পুতুলের দোকান, খুব সুন্দর, এটাও এখান থেকেও কিছু কিনবো না, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে সাজার জিনিসের দোকান, মানে কানের দুল, তারপরে যা যা রয়েছে মালা টালা সব রয়েছে। আর এই যে ফুচকার দোকান, এখান দিয়ে শুধু ফুচকার দোকান, লাইন দিয়ে ফুচকার দোকান। তো অবশ্যই ফুচকা খাবো। তো চলো মাম্মামকে আগে একটু দোলনা চড়িয়ে নিয়ে আসি, তারপরে হচ্ছে ফুচকা খাবো। তো তোমাদের দাদাভাই বললো ফুচকাটা খেয়েই তারপরে চলো। তো তার জন্য দাঁড়িয়ে পড়েছি এই যে ফুচকার দোকানে। এদিকে লেবু দেখিয়ে দিলাম, গন্ধরাজ লেবু। আর এই যে এখন দাঁড়িয়ে পড়েছি আমরা। তো চলো পাতাও হাতে নিয়ে নিয়েছি, আর এই দেখো পাতাও দিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে পড়েছে, আর এবার দিয়ে দিচ্ছে ফুচকাই দেখো। তো চলো ফুচকাটা খেয়ে নিই। তো ফুচকা খাওয়ার পরে এই যে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে আর কি, মানে বসেছে, চাউমিন, এগরোল, মোগলাই টুগলাই সবই রয়েছে, বিরিয়ানি। আর এইদিকে এই যে নাগরদোলনা দেখো কত সুন্দর কাগজ ওড়াচ্ছে, ঠিক আছে, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। কত সুন্দর সুন্দর কাগজ মানে উঠছে। আর এত কিছু দেখালাম, কিন্তু আমাকে তো তোমরা দেখোনি আমি কীরকম সেজে এসেছি। তোমাদের কি একবারও কমেন্টে জানিও তো, তোমাদের কি মনে হয়েছে দিদিভাই এত কিছু দেখাচ্ছে কিন্তু নিজেকে কেন দেখাচ্ছে না? তো এবার একটুখানি আমাকে দেখিয়ে দিলাম। আর এই যে এখন চলে এসেছি ট্রেনে, আমরা এখন ট্রেনে চড়বো। আমি, মাম্মাম, তোমাদের দাদাভাই তিনজনেই এখন ট্রেনে চড়বো। এই ট্রেনে আমি কিন্তু কোনো দিন চড়িনি, আজকে প্রথমবার উঠলাম। তো তোমাদের সামনেই এখন চড়বো, কেমন লাগছে, কেমন লাগে চড়তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে মাম্মামকে বসাচ্ছি মাঝখানে, আমি এই পাশে বসেছি আর তোমাদের দাদাভাই ওই পাশে বসলো। তো চলো এবার ট্রেনটা ছাড়বে। তো ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, এই দেখো রানিংসে চলছে। আর কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি ট্রেনে বসে আছি বা স্কুটিতে করে চড়ছি কোথাও, সেরকম কিছু মনে হচ্ছে না। যে নাগরদোলা চললে একটা কেমন ভাব হয় না, গা গুলায় বা মাথা ঘুরে, সেরকম কোনো ভাবই নেই, মনে হচ্ছে আমি স্কুটিতে করেই ঘুরে বেড়াচ্ছি, সেরকমই একটা মানে ভাব হচ্ছে। আর এদিকে এখন নামবো আর কি, বেশি অনেকটাই ঘুরিয়েছে, মনে হয় 4-5 পাক এরকমই হবে, বেশি না, মনে হয় 5 পাক মতো ঘুরিয়েছে। তো এবারই মনে হচ্ছে নামাবে, একদম স্লো হয়ে গেছে ট্রেনটা। তো চলো এই যে এখন মানে এই পাকটাই শেষ পাক। তো চলো নেমে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। মাম্মামও একটু টাটা দিয়ে দিল তোমাদেরকে, মাম্মাম কত খুশি দেখেছো।
তো নেমে পড়েছি, এবার চলে এসেছি খেলনার দোকানে। এই যে মাম্মামের জন্য একটা কিছু তো কিনতেই হবে, মেলায় এসে ও খালি হাতে তো বাড়িতেই যাবে না। ওর আগে অনেক খেলনা কেনা হয়ে গেছে মেলায় না এসেই, মানে আমরা তো ভিডিওই করিনি, তবু অনেক কিছু কেনা হয়ে গেছে। আর এই যে এখন একটা মুখোশ কিনেছে। আর তারপরে দেখো চলে এসেছে একটা পাঁপড় খেতে। আর এদিকে পাঁপড়টা কিন্তু মাম্মামের জন্যই কেনা হয়েছিল। তো পাঁপড় খাওয়ার পরে এই যে চলে এসেছি বাদামের দোকানে। তোমাদেরকে বললাম না বাদামের দোকানে নিয়ে যাব তোমাদেরকে, এই দেখো তোমাদেরকে নিয়ে বাদামের দোকানে চলে এসেছি। তো বাদাম কেনার পরে মাম্মাম কিনবে কটন ক্যান্ডি। এই যে একটা কটন ক্যান্ডি কিনে নিয়েছে। আর এখন যাব হচ্ছে বাড়ির দিকে যাব। আর মাম্মামের হাতে বাদাম রয়েছে, এই দেখো। তো বাদামটা এখন তোমাদের দাদাভাই ধরছে, কারণ ওকে ডান হাতে দেবে, বা হাতে দিলে যদি ফেলে দেয়। তো চলো, তো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই দেখো এখন ফ্রিজ খুলে নিচ্ছি, একদম মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ফ্রিজ খুলে দেখি ভাতের হাঁড়ি নেই। ভাতের হাঁড়িটা কোথায় গেল আমার তো মনেই নেই, ভাতের হাঁড়ি ফ্রিজেই ঢুকাইনি। একবার ঢুকিয়েছিলাম, বের করে আমি কটা ভাত খেয়েছিলাম, আবার ফ্রিজের মধ্যেই রেখে দিই, মানে আমি রাখিনি আর কি ফ্রিজের মধ্যে। আর এই যে 2টো ডিমের অমলেট করব, এই যে ভাত রয়েছে। তো এই দেখো ম্যাও ডাকছে, ঠিক আছে। তো এই যে এই ভাতটা শাশুড়ি মা দিয়ে গেল, ভাত তরকারি। এটা তোমাদের দাদাভাইকে আর মেয়েকে খাওয়াবো। আর কিছুটা ঠান্ডা ভাতও তোমাদের দাদাভাইকে দেবো। এটা গরম ভাত, মানে ভাতটা গরম করেছে আর কি। আর এই যে মাম্মাম দেখো ভাত মিষ্টি কটা পাঁপড় নিয়ে এসছে উপর থেকে। আর এই যে এই প্যাকেট রয়েছে, মিষ্টি কোথায় গেল? মিষ্টি রয়েছে, দাঁড়াও দাঁড়াও দেখাবো তো অবশ্যই, একটু ওয়েট করো। এই দেখো মাম্মাম তুলে নিয়েছিল প্যাকেট ধরে। তো এই মিষ্টিটাও এখন খাওয়া হবে। আর এই দেখো এখানে করেছি ডবল ডিমের অমলেট, দাঁড়াও এই দেখো অমলেটটা কিন্তু অনেকটাই মোটা হয়েছে। আর ওখান থেকে কিছুটা মাম্মামকে খাইয়েছি, আমি কিছুটা খেয়েছি। আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।